আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতো আজকে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমি ক্লাস নিব কনজাংশন সম্পর্কে। তো এই ক্লাসগুলোর আগে আমি এর আগে আরো কয়েকটি ক্লাস নিয়েছি। ওই ক্লাসগুলোর ধারাবাহিক ক্লাস হচ্ছে আজকের এই ক্লাস। অতীতে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন। সেই ধারাবাহিকতার ক্লাস হচ্ছে আজকে কনজাংশন। তো আমি সবসময় অতীতের ক্লাসগুলোর একটা ছোট্ট রিভিউ দিয়ে থাকি, বা যেটাকে পুনরাবৃত্তি বলা, সেটা আমরা করে থাকি। পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বাক্য অনেকগুলো শব্দ দ্বারা গঠিত। ওই বাক্যে প্রত্যেকটা শব্দই এক একটা পদ বা এক একটা ভার্ব, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পার্টস অফ স্পিচ। এই শব্দগুলোকে আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি। এই নামগুলি হচ্ছে পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই হচ্ছে 8 প্রকারের পার্টস অফ স্পিচ। নাউন হচ্ছে কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। নাউন কত প্রকার? নাউন বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই কনক্রিট নাউনকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছি: 1 প্রপার নাউন, 2 কমন নাউন, 3 কালেকটিভ নাউন, 4 ম্যাটেরিয়াল নাউন। টোটাল দাঁড়াচ্ছে নাউন 5 প্রকার। এই 5 প্রকার নাউনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি: 1 কাউন্টেবল নাউন, 2 আনকাউন্টেবল নাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করে থাকি, আর মেয়েদের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করে থাকি, আর জড়বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। অ্যাডজেক্টিভ: নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ প্রকাশ পায় যে ওয়ার্ড দ্বারা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব: সাবজেক্ট যা করে তাই হচ্ছে ভার্ব। যেই শব্দ দ্বারা আমরা কোনো কিছু করা বোঝাই সেটাই হচ্ছে ভার্ব। ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি: একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি: এক প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি: এক বি ভার্ব আর এক হচ্ছে হ্যাভ ভার্ব। বি ভার্ব গুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন। হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডাল ভার্ব গুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। আরো কিছু মডাল ভার্ব আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। প্রিপজিশন: নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দগুলোর সম্পর্ক স্থাপন করে, সেটাই হচ্ছে প্রিপজিশন। আমরা যদি বলি বইয়ের ভাষায়, প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে বা বাক্যাংশের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করা। আজকের ক্লাস হচ্ছে কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশন হচ্ছে সম্পর্ক স্থাপন করা, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপন করা, অথবা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক স্থাপন করা, অথবা একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের সম্পর্ক স্থাপন করা। আমরা আজকে শিখব সেই কনজাংশন। কনজাংশনকে আমরা কানেক্টিং ওয়ার্ডও বলতে পারি অথবা কানেক্টরও বলতে পারি। কনজাংশন মূলত জোড়া লাগিয়ে দেয়, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক তৈরি করে জোড়া লাগিয়ে দেয়, সেটাই হচ্ছে কনজাংশন। কনজাংশনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: 1 কোঅর্ডিনেটিং কনজাংশন, 2 সাবঅর্ডিনেটিং কনজাংশন, 3 কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? and, but, or, nor, for, so, yet. Subordinating conjunction: because, although, if, since, when. After,
বিফোর, আনলেস, আনটিল, হোয়াইল। কোরিলেটিভ কনজাংশন গুলো হলো আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, both dot dot and, not only dot dot but also, whether dot dot or। এই হচ্ছে কনজাংশন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।